ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? জি, আল্লাহর ফজল ও করম, আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন। আশা করি আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। تفضل مشكورة يا شيخ. আলহামদুলিল্লাহ। জি, আমি শুরু করে দিয়েছি। তো ওলামায়ে কেরাম, আমার আলোচনা ছিল স্ত্রীর অংশ পাওয়ার পদ্ধতি। সেখানে মনে হয় আমি একটা লিখিয়েছিলাম অবস্থা, আর দ্বিতীয়টা বলেছিলাম লিখে ফেলার জন্য। আপনারা কি লিখতে পারছিলেন? জি লিখেছি। আচ্ছা, স্ত্রীর দ্বিতীয় অংশ পাওয়ার পদ্ধতিটা ছিল, যদি মৃত স্বামীর কোনো সন্তান বা ছেলের সন্তান যদি থাকে, তাহলে সুমুন বা 8 ভাগের 1 ভাগ পাবে। জি লেখা হয়েছে? উস্তাদ এটা কত নাম্বার মাসালা? এটা হলো স্ত্রীর অংশ পাওয়ার পদ্ধতির দ্বিতীয় মাসালা। স্ত্রীর? স্ত্রী না স্বামীর? স্ত্রীর, স্বামীটা হয়ে গেছে তো। স্ত্রী, আচ্ছা জি উস্তাদ বলেন। যে আফওয়ান, যে বলো না, ক্লাস চলতেছে তো। স্ত্রীর অংশ পাওয়ার পদ্ধতি, সেখানে বলেছিলাম যে যদি মৃত স্বামীর সন্তান অথবা ছেলের সন্তান না থাকে, তাহলে স্ত্রী পাবে রুবু বা 4 ভাগের 1 অংশ। এটা বলেছিলাম এবং উদাহরণ দিয়েছিলাম। তো তারা 2 ভাবে অংশ পেয়ে থাকে। আজকে হলো তার দ্বিতীয়। সেটা হলো যদি মৃত স্বামীর কোনো সন্তান অথবা ছেলের সন্তান যদি থাকে, তাহলে স্ত্রী পাবে সুমুন বা 8 ভাগের 1 অংশ। তাহলে যারা দ্বিতীয় শুরুত লেখা নাই, এখন লিখে ফেলেন। দ্বিতীয় শুরুত কি লিখছেন? হ্যালো, ওস্তাদ লিখছি। জি উস্তাদ লিখতেছি, জি বলেন। উস্তাদ হ্যাঁ, প্রথম লেখেন। শুরুতেই তো লিখি নাই। বসতে বল। প্রথম শুরুত লেখেন না কেন? প্রথম শুরুতে গত সবকে লিখাইছিলেন মনে হয়, আমার কাছে জি মনে জি পড়তেছে। প্রথম সবক লেখানো হয়েছে, জি। তো সেখানে ভিডিওটা দেখে নিবেন। তারপরে জি আমি বলে উস্তাদ। দিই শর্টকাটে, জি যে মৃত স্বামীর যদি কোনো সন্তান অথবা ছেলের সন্তান না থাকে, তাহলে স্ত্রী রুবু বা 4 ভাগের 1 ভাগ এক ভাগ সম্পদ পাবে। করবে। তো সেক্ষেত্রে আপনারা ওয়ারিস উদাহরণ কি লিখেছিলেন? উদাহরণ? দাঁড়াও উস্তাদ। জি উদাহরণ লিখেছি। আচ্ছা, উদাহরণ লিখছেন। তো উদাহরণ যদি লিখে থাকেন, তাহলে দ্বিতীয় মাসালা এখানে হবে, যদি মৃত স্বামীর সন্তান অথবা ছেলের সন্তান থাকে, তাহলে স্ত্রী সুমুন বা 8 ভাগের 1 অংশ পাবে। এটার উদাহরণ কি লিখছেন? জি উদাহরণ লিখেছি। স্ত্রী, পিতা, ছেলে। হ্যাঁ, স্ত্রী, তারপরে পিতা, ছেলে। তারপরে ছেলে। তো স্ত্রী এবং পিতা, ছেলে যেহেতু লাগাইছেন, মাসালা কত দিয়ে হবে? মাসালা 24 দ্বারা হবে। মাসালা 24 দ্বারা কেন হবে? যে 8 এর 1 এবং 6 এর 1, 8 আর 6 লসাগু 24। হ্যাঁ, এখানে স্ত্রীর অংশ হলো সুমুন বা 8 ভাগের 1, আর পিতার অংশ হলো 6 সুদুস ভাগের বা 6 ভাগের 1। তাহলে 8 এবং 6, 8 এবং 6 এর লসাগু হলো 24। 24। এই জন্য 24 দিয়া 24 দিয়ে মাসালা হবে। 24 দিয়া যে মাসালা লিখলাম, এটা কে বুঝেন নাই? সবাইকে আনমিউট করে দেন। এটা কে বুঝেন নাই আমাকে জিজ্ঞাসা করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে মাসালা 24 দিয়া হয়েছে, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। খুলে দাও, খুলে দাও। আচ্ছা, উস্তাদ তাহলে ওই বসতে কইছি না 24-এর না? মাসলাটা একটু বললে ভালো হয় আর কি, ওই হিসাবটা আর কি। আমরা যে সমন 1 ভাগ দিলাম, হ্যাঁ আর বাকি আচ্ছা, অংশগুলা। বলতেছি। এই শুনেন, আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য কর্তৃপক্ষকে বলে সবাইকে আমি আনমিউট করিয়েছি, কিন্তু এখন কারোর মাধ্যমে যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু আমরা সবাইকে মিউট করাই দেবো। সেক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আমি শুনতে পারবো না, উত্তর দিতে পারবো না। এটা আপনারা খেয়াল রাখবেন। তো উস্তাদ, মাসালা যদি আমরা, এই মাসালার বন্টনটা আবার একটু বললে। হ্যাঁ বলতেছি। তো স্ত্রী, পিতা এবং ছেলে, মাসআলা যেহেতু পিতা পায় 6 ভাগের 1, আর স্ত্রী, এখানে পুত্র যেহেতু আছে স্বামীর, এর জন্য স্ত্রী পাবে 8 ভাগের 1।
তো 8 এবং 6 লহর, 8 এবং 6 এর লসাগু হলো 24। আমরা মাসালা করেছি 24 দিয়ে। যদি আমরা স্ত্রীকে সুমন বা 8 ভাগের 1 ভাগ দেই, তাহলে আমরা 8 দিয়া 24 কে ভাগ করলে 3 8 24, তাহলে স্ত্রী পাচ্ছে 3। স্ত্রী এর নিচে 3 লেখেন। তারপরে আমরা বাবার অংশ পাওয়ার পদ্ধতি পড়েছি, সেখানে পুত্রের সাথে বাবা থাকলে বাবা সুদুস পায় ফরজে মতলব হিসাবে 6 ভাগের 1। তাহলে আমরা মূল মাসালা 24 কে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে 4 6 24, তাহলে পিতা পাইলো 4। তো পিতা পাইলো 4 আর স্ত্রী পাইলো 3। 4 এবং 3 মিলে হলো 7। যেহেতু আমাদের মাসালা 24 দিয়ে 7 আমরা দিয়ে দিয়েছি, তাহলে পুত্র আসাবা হিসেবে অবশিষ্ট সম্পদের মালিক হবে। আর অবশিষ্ট 24 থেকে আমরা 7 যদি বিয়োগ করে দেই, থাকে আর 17। তাহলে এই 17 পাইলো ছেলে। এতটুকু ক্লিয়ার? জি উস্তাদ। জি ওস্তাদ, আচ্ছা, ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার হলে এবার আমাকে একটু ক্লিয়ার করেন। আমি যে গত সপ্তাহে আপনাদের অনুরোধ করেছিলাম যে মেহেরবানি করে তাকরার গুলো মুখস্থ করে আমাকে প্রীত করবেন, আপনারা কি সেটা করেছিলেন জনাব উলামায়ে কেরাম? জি উস্তাদ, ইনশাআল্লাহ চেষ্টা করছি করছি। মোটামুটি আয়ত্তে এসেছে আলহামদুলিল্লাহ। তবে ভুল ভ্রান্তি হলে তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে রাখি। ভুল ভ্রান্তি হতে পারে। আমি আপনাদেরকে বলি, আমি এই ফারায়েজ সিরাজি আমি পড়েছি এক উস্তাদের কাছে। রমজানের 1 তারিখ শুরু করেছি, কদর আসতে আসতে আমার সবক আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। উনি ছিলেন মুফতি মনিরুজ্জামান, ওনার বাড়ি ছিল যশোর। আমি ওনাকে কোনো এক সুবাদে এক রমজানে পেয়েছিলাম। যদি যশোরের মানুষ হন, উনি এখন কোথায় আছে আমি জানি না। মুফতি মনিরুজ্জামান, উনি হাটাজারির ফারেক, সেখানে ইফতার করেছেন। আমি পহেলা রমজান থেকে শুরু করে কদর পর্যন্ত আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। তো এখন এই আমি কথাটা কেন বললাম, এটা হলো আপনি যারা এটা পড়তেছেন, আপনারা পাশাপাশি দুইজন নাই, মেহেরবানি করে এটা মুখস্থ করে আপনার পাশের বন্ধুকে খাতাটা দিবেন, আপনি মুখস্থ বলবেন। যত আপনি মুখস্থ বলতে পারবেন, ততই আপনি ফারায়েজে মাহের হয়ে যাবেন। সহজ সূত্র, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। তো যদি আপনারা মুখস্থ করে থাকেন, এবং আমিও বিশ্বাস করে নিলাম যে আপনারা মুখস্থ করেছেন, নচেত সামনে কোনোভাবেই আপনারা আর তাল মিলাতে পারবেন না। ফারায়েজ সিরাজের ক্লাসটা হলো শিকলের মতন। একটা শিকলের কড়া ছুটে গেলে পরের শিকল যেমন আর অ্যাডজাস্ট হয় না, ঠিক এখানে অবস্থাই হবে। তাহলে আমরা মহিলাদের যেই অংশ পায়, তাদের প্রথম ছিল স্ত্রী। আমরা স্ত্রীর অংশ পাওয়ার পদ্ধতি পড়লাম। তারপরে কি হবে বলেন দেখি? স্ত্রীর পরে কন্যা। কন্যা। হ্যাঁ, বানাতুস সুলবি। তারা হলো আর নিজের কন্যা। লেখেন, শিরোনাম তৈরি করেন। কন্যা মোট 3 ভাবে অংশ পেয়ে থাকে। ওরসজাত কন্যার অবস্থা। কন্যা বলে আমরা ওইটাই মনে করি নেই, কন্যা অথবা ছেলের কন্যা। কন্যার 2টা অপশনই আছে। কন্যা বা ঔরসজাত কন্যার অংশ পাওয়ার পদ্ধতি। কন্যারা মোট 3 ভাবে অংশ পেয়ে থাকে। জি ওস্তাদ, লিখেছি। নাম্বার 1, মৃত ব্যক্তির কন্যা যদি একজন থাকে, তাহলে সে নিসফুন বা 2 ভাগের 1 অংশ সম্পদ পাবে। আবার একটু বলতেন যদি মৃত ব্যক্তির কন্যা যদি একজন থাকে, তাহলে সে নিসফুন বা 2 ভাগের 1 অংশ সম্পদ পাবে।
যেমন লাস বানান, লাস বানাইয়া নিচে লেখেন কন্যা এক পাশে, আরেক পাশে লেখেন পিতা। জি ওস্তাদ লিখেছি। মাসালা কত দিয়ে হবে বলেন? 6 দিয়ে হবে ওস্তাদ, জি 6 দিয়ে। 9 শুকরান। হ্যাঁ, তাহলে লেখেন মাসালা 6। কন্যা কত পাবে? 3। কন্যা ভাবে 3 কন্যা 3। পিতা 1 ফিতে ফরজ মতলব হিসাবে 1 আসাবা হিসাবে 2 2। তাহলে প্রথমে 1 প্লাস 2 নিচে টান দিয়া 2 একে 3। এখানে পিতার অংশ পাওয়ার পদ্ধতির দ্বিতীয় সুরত গিয়েছে, যে প্রথমে ফরজের মতলব হিসাবে সুদুস, তারপরে আসাবা হিসাবে বাকি অংশ। তো প্রথমে কন্যা পাইল 3, পিতায় পাইল 1, 3 একে 4, বাকি থাকে 2। এটা পিতা পাবে 1 যোগ 2 নিচে টান দিয়ে 3। তার মানে কন্যাও এখানে 3 অংশ, পিতাও এখানে 3 অংশ। নাম্বার 2, যদি মৃত ব্যক্তির কন্যা একাধিক থাকে, তাহলে তারা যদি মৃত সুলুসানে ব্যক্তির কন্যা ওস্তাদ, যদি মৃত ব্যক্তির কন্যা একাধিক থাকে, একাধিক, আগে তো পড়ছি একজন, এখন হলো একাধিক, তাহলে তারা সুলুসানে বা 3 ভাগের 2 অংশ পাবে। উস্তাদ আগের পয়েন্টে একটা ছোট নোকতা ছিল, যদি অনুমতি দেন। জি জি বলেন। আনোয়ার হোসেন মোল্লা। উস্তাদ জি, বলেন। আগের পয়েন্টে ভালো আমরা আছেন যে আপনি? বলি যে, জি আছি আলহামদুলিল্লাহ, যে আমরা যে বলি যে কন্যা একজন থাকলে অর্ধেক পাবে, তো এই জি। বিষয়টা অধিকাংশ ক্ষেত্রে আমাদের আলেম ওলামাগণ মানে ভুল মাসালা দিয়ে থাকেন। এখানে এই কথাটা মানে বলা হয় না সাথে, যদি মানে ছেলে না থাকে, শুধু কন্যা যদি একজন থাকে, শুধু শব্দটা যদি আমরা যোগ করে বলি, অথবা যদি অন কন্ডিশন যে যদি ছেলে না থাকে, এখন ছেলে আছে 2 জন, কন্যা আছে 1 জন, হুজুর বলে এসে ও কন্যা পাবে অর্ধেক, বাকি অর্ধেক 2 ছেলে পাবে। তো এই বিষয়টা কিন্তু অন কন্ডিশন যে সাথে ছেলে না থাকা, এটা ছেলে যদি থাকে তাহলে কিন্তু কন্যার অর্ধেক পাবে না, তখন কন্যা আসাবা হয়ে ছেলের মানে অর্ধেক পেয়ে যাবে। প্রথম অপশনটা হলো যে শুধু কন্যা যদি একজন থাকে, অথবা যদি বলি এইভাবে বলি যে অন কন্ডিশন যদি ছেলে না থাকে, তাহলে একজন কন্যা কিন্তু তার কোনো ছেলে নাই। এই মাসালাটা অনেক ক্ষেত্রে আমাদের আলেম ওলামাগণ ভুল দেন। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা ফলো করার চেষ্টা করি, যে আমরা এই এলতেবাস থেকে যাতে আমরা বেঁচে থাকি, এই জন্য আমরা প্রথম যখন অপশনটা বলেছি, সেখানে একজন কন্যার কথা বলেছি, কন্ডিশনটা আমরা লিখি নাই, মানে আমরা ছেলের কথাটাই এখানে আলোচনা করি না, যাতে তৃতীয় অপশনে যখন যাব সেখানে ছেলের কথা আসবে, যাতে আমাদের প্রত্যেকটা হালত আলাদা হয়, এই জন্য আমরা মূলত শব্দগুলোকে অ্যাভয়েড করে থাকি। তারপর আপনার কথাটা অনেক সুন্দর, আমি তৃতীয় যে সুরতটা আছে সেটা বলার পরে ইনশাল্লাহ প্রয়োজন মনে করলে আমরা প্রথম মাসালায় আমরা এড করে দেবো কথাটা, যে শর্ত হলো আমাদের কিতাবে ওই শর্ত হলো কথাটা যেহেতু নাই, এই জন্য আমরা সেভাবে লিখি নাই। আমি মোটামুটি ওই কিতাবের এবারতটাকেও ফলো করতেছি। আপনাকে ধন্যবাদ। তা তাহলে আমরা এই দ্বিতীয় সুরতটা পাইলাম, তাহলে আমরা লাস্ট বানাই। যেমন কন্যা 2 জন লিখি, কন্যা কন্যা পাশাপাশি লিখি, তারপরে লিখবো চাচা। লিখছি? জি লিখেছি। আচ্ছা, তাহলে এখন বলো দেখি মাসালা কত দিয়ে হবে? 3 দিয়ে।
মাসালা 3 দিয়ে হবে। মাসালা 3 দিয়ে হবে। তো যেহেতু সলিউশন পাবে আর কোনো ওয়ারিশ নাই অংশ পাওয়ার, মানে আসাবুল ফারায়েজ হিসাবে আর কি, এই জন্য সলিউশন মাসালা 3 দিয়ে লিখলাম। তো 2 কন্যা কত পাবে? 2 কন্যা 1 1 করে 2 পাবে। আচ্ছা, 2 কন্যা 1 1 করে 2 পাবে। আমরা 1 1 করে দেব না, এটা আমাদের একটা হিকমত বা একটা কৌশল আছে। এজন্য আমরা 1 1 করে এখন না দিয়ে আমরা 2 কন্যার নিচে ছোট করে আবার একটা দাগ দেব। দাগ দিয়ে 2 কন্যাকে একসাথে করে ফেলবো, করে ওই দাগের মাঝখানে নিচে দিয়ে 2 লেখেন। তার মানে হলো যে 2 জন মিলে তারা 2 জন মিলে 2 পাইলো। যদিও এখানে মিলে যাচ্ছে, কখনো কখনো এমনও হতে পারে যে 2 জন মিলে 3 পাইছে, তখন আপনি দেড় দেড় করে দিতে পারবেন না। তখন 2 জনের নিচে একটা টান দিয়ে এই 2 জন ওয়ারিশকে একসাথে করে ওই দাগের নিচে সেহামটা লিখবেন, অংশটা লিখবেন। তাহলে বোঝা যাবে যে এই অংশটা 2 জন অথবা 3 জন ওয়ারিশ মিলে পেয়েছে। মাসালান আপনি আরেকটা কাজ করেন, এখানে যারা কন্যা 2টা লেখছেন ফাঁক দিয়ে আরেকটা কন্যা লেখেন, মানে কন্যা 3 জন হয়ে যাক, আরেকটা কন্যা লেখেন, তাহলে মাসালাটা বুঝতে সুবিধা হবে। তো এই যে এখন কন্যা 3 জন হয়ে গেল, অংশ কিন্তু সলিউশন 3 ভাগের 2। তো 3 ভাগের 2 হলে তারা 2 পাইছে। এখন 2 যেহেতু পাইছে, কন্যা 3 জন, আপনি কিন্তু ইচ্ছা করলে একজন 1 1 করে দিতে পারবেন না, কারণ তারা পাইছে মাত্র 2। এই জন্য আপনি 3 জন কন্যাকে নিচে আরেকটা দাগ টেনে 3 জন ওয়ারিশকে একসাথে করে ফেলেন। এই 3 ওয়ারিশের নিচে দাগ দিয়েছেন, এই দাগের নিচে 2 লেখেন। তার মানে হলো এই 3 জনে মিলে 2 পাইছে। আর থাকবে 1, ওই 1 পাবে চাচা আসাবা হিসাবে, চাচার নিচে 1 দিয়ে দেন। আমি এখানে পিতা লিখলেও পারতাম, কিন্তু পিতার শুরুতে আপনারা সুদুস মা তাওসিফ সুদুস পায় পরে আসাবা হয়, এই শুরুতে আপনারা দেখেছেন। এই জন্য আমি এখানে চাচা লিখলাম, পিতা না লিখে। এটা ডিফারেন্স, এটা উদাহরণ দিলাম। তাহলে মাসালা হবে 3 দ্বারা 2 পাইলো 3 কন্যা মিলে, আর 1 পাইলো চাচা। কথা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। যে নাম্বার 3, নাম্বার 3, যদি মৃত ব্যক্তির কন্যার সাথে মৃত ব্যক্তির ছেলে থাকে, আমি মৃত ব্যক্তি 2 বার লেখার প্রয়োজন নাই, তারপরও 2 বার লিখতেছি বাক্যটা পরিষ্কার হওয়ার জন্য। যদি মৃত ব্যক্তির কন্যার সাথে মৃত ব্যক্তির ছেলে থাকে, তাহলে ওই ছেলে মেয়েকে আসাবা বানিয়ে ফেলবে। ওই ছেলে কন্যাকে, তাহলে ওই ছেলে কন্যাকে আসাবা বানিয়ে ফেলবে। অর্থাৎ প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের দ্বিগুণ অংশ পাবে। প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের দ্বিগুণ অংশ পাবে। তো এখানে যদি ছেলে না থাকে, ছেলে ছেলে থাকে, তখন কি আসাবা হবে? না, আসাবা হবে না, ছেলে থাকতে হবে। তাহলে একটা লাস্ট বানান, লাস্ট যদি বানিয়ে থাকেন তাহলে কন্যা দেন 2 জন আর 1 জন ছেলে। কন্যা 2 জন, 1 জন ছেলে।
দিয়েছেন? জি ওস্তাদ। জি। মাসালা কত দিয়ে হবে? মাসালা 3 3 দ্বারা দিয়ে। হবে। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা বলি। আমরা 6 দ্বারা হবে, 6 দ্বারা। আমি একটু বলি, আমরা আসহাবুল ফারায়েজ যে হারে অংশ পায়, আমরা ওই হারের ওই ভগ্নাংশের হর দ্বারা মাসালা করে থাকি। এখানে কন্যা যদিও একাধিক, তারা সুলুসানে পাচ্ছেন না, তারা নিসফ পাচ্ছেন না, আসহাবুল ফারায়েজ হিসাবে কোরআনের নির্ধারিত কোনো অংশ পাচ্ছেন না। এখানে মৃত ব্যক্তির কন্যা আছে, মৃত ব্যক্তির ছেলে আছে, তো ওই ছেলে যেহেতু মেয়েকে আসাবা করে ফেলবে এবং প্রত্যেক ছেলে পাবে প্রত্যেক মেয়ের দ্বিগুণ, সুতরাং এখানে নির্দিষ্ট যে মাসালার নিয়ম সেটা আর প্রযোজ্য হচ্ছে না। তো এখন যদি প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের দ্বিগুণ পায়, তাহলে এখানে মনে করেন যে আমরা ধরে নেই যে একটা মেয়ে 1 পাইলো, তো একটা মেয়ে যদি 1 পায়, তো একটা ছেলে আছে, তো ওই ছেলে পাবে কত? 2। তাহলে ছেলের অংশ হইলো 2 আর মেয়ের অংশ হইলো 1। তাহলে প্রথম মেয়ে সে পাইলো 1, আরেকটা মেয়ে আছে সে পাইলো 1, আর ছেলেটা পাবে 1 এর ডাবল 2। তার মানে মেয়েরা পাইলো 1 1 আর ছেলে পাবে 2। তো 2 এ 2 হলো 4। তাহলে মাসালা হবে 4 দিয়ে মাসালা করে এখন আপনি মেয়ে কন্যার নিচে 1 1 দিয়ে দেন আর ছেলের নিচে 2 দিয়ে দেন। উস্তাদ, জি। কারো যদি পুত্র আছে, কন্যাও আছে, আর এক ছেলে মারা গেছে, তার ঘরে নাতিরা আছে, নাতি, তো জি। নাতিরা কি ওয়ারিশ হবে কিনা উস্তাদ? একটা মাসালা লিখেন, আরেকটা লাশ বানান। জি উস্তাদ। লাশ বানান, ওয়ারিস লেখেন। নিচে কি লিখে বলছেন? কন্যা কয়জন? একটা দিলেই হয় উস্তাদ, উদাহরণস্বরূপ। লিখেন, কন্যা লিখেন, কন্যা। 4 নম্বর মাসালা উস্তাদ। না না, 4 নম্বর মাসালা না, একটা উদাহরণ ভদ্রলোকের প্রশ্নের কারণে। আপনি কন্যা লিখেন, তারপরে লিখেন ছেলে। জি উস্তাদ, কন্যা ছেলে, তারপরে লেখেন ছেলের ছেলে। আপনার এটা তো প্রশ্ন ছিল। জি উস্তাদ। জি জি, আরেকটা লেখেন ছেলের ছেলে। জি উস্তাদ। আচ্ছা, এখন দেখেন এখানে কন্যা আছে, ছেলে আছে, আর একটা হলো ছেলের ছেলে আছে, তার মানে ছেলেটা মারা গেছে। জি। তাহলে ছেলে যদি মারা যায়, এখন আইসা মারা গেছে পিতা, ছেলে মারা গেছে আগে। জি। তো ইসলামী ফারায়েজ অনুযায়ী আপনাদেরকে আমি শর্ত করিয়েছিলাম যে যখন কোনো মুরিস মারা যায়, কোনো ব্যক্তি যখন মারা যায়, তখন যিনি ওয়ারিশ অংশ পাবেন, তাহলে ওই ওয়ারিশের জীবিত থাকা জরুরি। সে যদি জীবিত না থাকে তাহলে সে অংশ পাবে না। তো এখন আইসা যখন 3টা শর্ত ছিল, তো এখন যে পিতা মারা গেল, এই পিতা মারা যাওয়ার অবস্থায় এখন ছেলে জীবিত নাই, ছেলের ছেলে আছে। তো ছেলে যদি জীবিত না থাকে, তাহলে বাবা যেহেতু এখন মারা গেছে, তাহলে বাবার কাছ থেকে ছেলে আর অংশ পাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো ইসলামী ল। তবে আমাদের বাংলাদেশে যে ল ফলো হয় সেটা হলো পাকিস্তানে 1961 সালে যে আইন করা হয় ইয়াহিয়া খান, সেই বাংলাদেশি ল অনুযায়ী, আইন অনুযায়ী যদি ছেলে মারা যায় বাবার আগে, ছেলে যদি অংশ নাও পেয়ে থাকে, তাহলে ছেলের ছেলে অংশ পাবে। তো ছেলের ছেলে যদি অংশ পায়, তাহলে মনে করেন আমাদের ইসলামী ল অনুযায়ী মাসালাটা হবে, এখানে ছেলের ছেলের নিচে মিম দিয়ে হবে মাহরুম, আর এখানে মেয়ে এবং ছেলে আছে, মেয়ে পাবে 1, ছেলে পাবে 2, মাসালা হবে 3 দ্বারা। আর বাংলাদেশি ল অনুযায়ী ইয়াহিয়া খানের যে ল 1961 সালের পারিবারিক যে মুসলিম ল, সেই ল অনুযায়ী কন্যা পাবে 1, ছেলে পাবে 2, এবং ছেলের ছেলে যে আছে সেও পাবে 2। 2 2 4, 4 1 5, মাসালা হবে 5 দিয়ে। এখন প্রযোজ্য হবে কোনটা? এখন প্রযোজ্য হবে তালাকের ক্ষেত্রে। আসেন, কেউ যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, আমাদের সরাহান তালাক হয়ে গিয়েছে, কিন্তু গভর্নমেন্ট বলতেছে যে না, 3 তালাক দিলেও এটা নোটিশ পাঠানো হবে মেয়ের গার্ডিয়ানের কাছে এবং চেয়ারম্যানের কাছে। গার্ডিয়ান এবং চেয়ারম্যান এরা মিলে মিশে যদি সমঝোতার মাধ্যমে এদেরকে একসাথে করে দিতে পারে, তাহলে তারা আবার পুনরায় ঘর করতে পারবে। এটা সরকারি ল।
হ্যাঁ, এখন আপনি চিন্তা করে দেখেন তালাকের ক্ষেত্রে তারা যেটা ফলো করবে তাদের ফয়সালা পরকালীন সেটাই হবে, এবং মুসলিম পারিবারিক আইনে ইসলামের যে ফারাইজ নিয়ম সেখানে কে কোনটা ফলো করবে এটা তাদের ব্যাপার। পরকালটা সবার জন্যই, এই জন্য পরকালটা খুব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যে এই ন্যায়পরায়ণ, এটার প্রমাণ হলো পরকাল রাখা। আমরা যারা পরকালে আটকিয়ে যাব তো আটকিয়ে গেলাম, কিন্তু আমি আপনি পরকালে আটকিয়ে গেলেও পরকালে আল্লাহর যে ফয়সালা হবে, মিজান হবে, ফুলসারাত হবে, এটা ইনসাফের দাবি। নচেত আমি আপনি অন্যায় করলেও আমি আপনি সুদে জড়িয়ে যাচ্ছি না, অন্যায় করলেও আমি আপনি জানা ব্যভিচারে জড়িয়ে যাচ্ছি না, আরেকজন জড়িয়ে যাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, কাল কিয়ামতের মাঠে উভয়ের প্রয়োজন এক হবে, এটা ইনসাফের দাবি হয় না। সুতরাং পরকালটা তখনই দেখা যাবে। যাই হোক, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। ওস্তাদ কারণ গিয়েছিল একটা জানার ছিল ওস্তাদ, এক্ষেত্রে যদি পারিবারিক ভাবে যদি বন্টন এভাবে হয় কিতাবের আলোকে শরীয়তের দৃষ্টিতে, কিন্তু আদালতে গিয়ে তো এটার বিপরীত ফয়সালা আসলে সেটা আবার মেনে নিতে বাধ্য থাকতে হবে। হ্যাঁ, এখন যারা আপনার কাছে আসবে আপনি বলবেন যদি আপনারা আইন আদালতের মাধ্যমে এটা ফয়সালা করতে চান তাহলে নিয়ম হলো এই, আর যদি আপনারা আপোষে মনে করেন আল্লাহর বিধানটা মেনে নেবেন, তালাকের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি, তাহলে আপনি এই সে ফারাইজটা বলে দিবেন। ওস্তাদ মৃত ব্যক্তির কন্যা একাধিক থাকে তাহলে দুই তৃতীয়াংশ, তো এখানে কারণ গেছিল বুঝতে পারি নাই, তো দুইজন কন্যা আর চাচা, সেক্ষেত্রে কন্যা কত কত করে পাবে? যদি একাধিক হলে সুলুসান পায়, 3/2 পায়, এর জন্য মাসালা 3 দিয়ে হবে। কন্যা যতজন আছে সবার নিচে 2 লিখবেন সুলুসান, আর যে এক বাকি থাকবে ওটা চাচা পাবে। শুকরান। জাযাকাল্লাহ। আমরা তারপরে আসি ছেলের কন্যা। ছেলের কন্যার অংশ পাওয়ার পদ্ধতি। লিখছেন? আচ্ছা, এখন তারা অংশ পাওয়ার পদ্ধতিটা একটু বেশি, এই জন্য আপনারা ঘাবড়াই যাবেন না, কারণ নিচে যখন আমরা হালতগুলো লিখাবো তখন দেখবেন যে এটা বাবার অংশ পাওয়ার পদ্ধতি যে 3টা আছে এর থেকে আরো সহজ, কিন্তু শিরোনাম দেখে আপনারা ঘাবড়াই যাবেন না। আগে আপনাদেরকে অভয় বানিয়ে দিলাম যে তারা অংশ পেয়ে থাকে, তারা মোট 6 ভাবে অংশ পেয়ে থাকে। ছেলের কন্যারা মোট 6 ভাবে অংশ পেয়ে থাকে। মোট 6 ভাবে অংশ পেয়ে থাকে। মোট 6 ভাবে অংশ পেয়ে থাকে। প্রথম 2টা কন্যার 2টার অংশের মতন, এই জন্য বলছি ঘাবড়ানোর কারণ নাই। প্রথমে লিখেন ছেলের কন্যা যদি একজন থাকে তাহলে নিষ্পূর্ণ 2 ভাগের 1 অংশ পাবে। এটা কি ডিটেইলস লিখবো না ওই প্রথম 2টার একই নিয়ম সংকেত দিয়ে? না, ডিটেইলস লেখেন। ডিটেইলস না লেখা অসুবিধা। এক ছেলে বলছিল যে আমি 5 নম্বর প্রশ্নের 10-এ 10 পাবো, তো বললো কেন? তো এটার উত্তর ছিল যে সারাংশ দেখো, তো আমি এটা লিখে দিয়েছি, সারাংশ দেখো। ওস্তাদ আরেকবার বললে ভালো হতো। ওস্তাদ এখানে নিজের নকল নিজে করা হচ্ছে, আর উস্তাদ যা বলছে সেটাই নকল করা হচ্ছে ওস্তাদ। আচ্ছা, তাহলে পরে দেখা যাবে যে আমি কাছে করে যাবো, বলবো যে আগের 2 অবস্থা ওইটার মতো, 3 নম্বরটা লন আপনি। আচ্ছা, তাহলে লেখেন 1 নম্বরে যে মৃতের ছেলের কন্যা যদি একজন থাকে তাহলে নিষ্পূর্ণ বা 2 ভাগের 1 অংশ পাবে। আবার যদি একটু বলতে, মৃতের ছেলের কন্যা যদি একজন থাকে তাহলে সে নিষ্পূর্ণ। হ্যাঁ, তাহলে সে নিষ্পূর্ণ বা 2 ভাগের 1 অংশ সম্পদ পাবে। যেমন ক্লাস বানান
জি। লেখেন ছেলের কন্যা, এক পাশে লেখেন ছেলের কন্যা, আরেক পাশে লেখেন পিতা। পিতা। হ্যাঁ, তাহলে অঙ্কটা করে ফেলেন। মাসালা হবে 6 দিয়ে। মাসালা হবে 6 দিয়ে। ওই যে কন্যার যে উদাহরণ, সেখানে কন্যার জায়গায় ছেলের কন্যা লিখছেন আর কি। এখানে ছেলের কন্যা পাবে 3, বাবা প্রথমে 1 পরে যোগ 2। জি ওস্তাদ। 2 নম্বর, যদি ছেলের কন্যারা একাধিক থাকে, জি ওস্তাদ। একাধিক থাকে তাহলে সুলুসানে বা 3 ভাগের 2 অংশ পাবে। জি। উদাহরণ আগেরটাই, লাস্ট লেখা ছেলের কন্যা ছেলের কন্যা ছেলের কন্যা 3 বার লেখেন, তারপরে চাচা লেখেন। চাচা। হ্যাঁ, অঙ্ক করে ফেলেন। মাসালা কত দিয়ে? মাসালা 3 দিয়ে। মাসালা 3 দিয়ে। মাসালা 3 দিয়ে করে ছেলের কন্যাদের নিচে একটা রেখা টেনে এদেরকে 2 দিয়ে দেন আর চাচাকে 1 দিয়ে দেন। লিখছেন? এখান থেকে বললে একটু ভালো হয়। 2 ভাগ পাবে। হ্যাঁ, 3 ভাগের 2 ভাগ থাকে মৃত ব্যক্তি। হ্যাঁ, একাধিক থাকলে ছেলের কন্যারা 3 ভাগের সুলুসানে বা 3 ভাগের 2 ভাগ পাবে। তারপরে উদাহরণটা ওই যে 2 নম্বর অঙ্কের মতনই, কন্যা যে অংশ পায় তার 2 নম্বরে যেটা লিখছেন এখানেও সেটাই লিখবেন। ওইখানে লিখছেন কন্যা, এখানে লিখবেন ছেলের কন্যা। লিখছেন? জি ওস্তাদ। লেখেন যে এই 2 মাসআলায় অথবা এই 2 মাসআলার ক্ষেত্রে, লেখেন এই 2 মাসআলার ক্ষেত্রে। ওস্তাদেরকে 3 নাম্বার। জি না 3 নাম্বার না, এই 2 মাসালার শেষে। হ্যাঁ, এই 2 মাসআলার শেষে যে লেখেন, উদাহরণের পরে লেখেন যে এই 2 মাসআলার ক্ষেত্রে। এই 2 মাসআলার ক্ষেত্রে শর্ত হলো মৃত ব্যক্তির নিজের কন্যা না থাকা। লিখছেন? জি ওস্তাদ। হ্যাঁ, ব্যাপারটা বলি, কারণ নিজের কন্যা সেও একজন থাকলে অর্ধেক পায়, আবার ছেলের কন্যা সেও একজন থাকলে অর্ধেক পায়। তো যদি নিজের কন্যা আর ছেলের কন্যা 2 জন থাকে তাহলে অর্ধেক অর্ধেক তারা দুজনে নিয়ে গেল, বাকিরা ফাও যাইব। এই জন্য ছেলের কন্যারা যে একজন থাকলে অর্ধেক পাবে এবং ছেলের কন্যারা যে একাধিক থাকলে সুলুসানে বা 3 ভাগের 2 ভাগ পাবে। শর্ত হলো যদি মৃত ব্যক্তির নিজের কন্যা না থাকে এই দুটো শুরুতে। তাহলে এখন প্রশ্ন হলো যদি থাকে, যদি থাকলে 3 নম্বর সূরত নাম্বার 3 দেন, 3 নাম্বার দেন। যদি নিজের কন্যা একজন থাকে
জি ওস্তাদ। কি লিখছেন? যদি মৃত ব্যক্তির কন্যা একজন থাকে, হ্যাঁ, যদি মৃত ব্যক্তির নিজের কন্যা একজন থাকে তাহলে ছেলের কন্যা রা দিবেন। তাহলে ছেলের কন্যা আপনারা সুদুস বা 6 ভাগের 1 অংশ পাবে। কথাটা আবার বললে ভালো হয় আর কি। যদি মৃত ব্যক্তির মেয়ে একজন থাকে, নিজের মেয়ে একজন থাকে তাহলে ছেলের মেয়েরা বা ছেলের মেয়েরা সুদুস বা 6 ভাগের 1 অংশ পাবে। লিখছেন? জি স্যার। হ্যাঁ, লাস্ট বানান। জি, লেখেন কন্যা এক পাশে, আরেক পাশে লেখেন ছেলের কন্যা। জি ওস্তাদ, জি। কন্যা লিখছেন, ছেলের কন্যা লিখছেন? জি। মাঝখানে লেখেন চাচা। চাচা। তাহলে এখন দেখেন, এখন আমাদের নিয়ম অনুযায়ী নিজের কন্যা সেও যেমন একজন থাকলে অর্ধেক পায়, ছেলের কন্যা সেও কিন্তু একজন থাকলে অর্ধেক পায়, নিষ্কুণ পায়, আমরা পড়েছি। কিন্তু আমরা ছেলের কন্যার ক্ষেত্রে শর্ত দিয়েছিলাম যে এরা এক পাবে, নিষ্কুণ পাবে অথবা সুদুসান পাবে, শর্ত হলো যদি নিজের কন্যা না থাকে। তো এখন যেহেতু মৃত ব্যক্তির নিজের কন্যা একজন আছে, এই জন্য নিজের কন্যা সে পাবে নিষ্কুণ বা 2 ভাগের 1, আর ছেলের কন্যা সে পাবে সুদুস বা 6 ভাগের 1। তাহলে এখানে 2-এর 1 আর 6-এর 1 মাসালা কত দিয়ে হলো? 6 দিয়ে। 6 দিয়ে। তো লিখেন মাসালা 6, কারণ 2 এবং 6 এর লসাগু হলো 6। জি, 6 মাসালা 6 দিয়ে। তো নিজের কন্যা অর্ধেক পায়, তার মানে 3 পাবে। জি, আর ছেলের কন্যা পাবে হচ্ছে 1। হ্যাঁ, ছেলের কন্যা পাবে 1, সুদুস 1 পাবে। তা বাকি আছে কত? আর চাচা। হ্যাঁ, তাহলে এই 2 চাচাকে দিয়ে দেন। তারা ভদ্রলোক মানুষ, চাচা হইলে কি হবে, অনেক ভদ্রলোক, তাকে 2 দিয়ে দেন। চাচা তো খালি বলে দিলাম ওস্তাদ, দিতে তো সমস্যা নেই, খাতা কলম আছে। হ্যাঁ, দিতে অসুবিধা নাই। ওস্তাদ ওর কি আসাম হিসেবে 2 পাইলো? হ্যাঁ, জি, আসাবা হিসেবে পাইছেন। চাচা উনি আসাবা হিসেবে পাইছেন। উদাহরণ আরেকটা লিখেন, নিচে আরেকটা লাশ বানান। বুঝছেন? হ্যাঁ, সেখানে লিখেন কন্যা তারপরে চাচা, তারপরে ছেলের কন্যা ডাবল দেন, ছেলের কন্যা 2 বার লিখেন। কয়বার হলো? ছেলের কন্যা 2 বার, তারা 2 জন আর কি। মৃত ব্যক্তির কন্যা কয়বার হবে? একবার। মৃত ব্যক্তির কন্যা একবার। আমাদের সুরত চলতেছে কি যে নিজের কন্যা একজন আছে, নিজের কন্যা একজন থাকলে ছেলের কন্যারা সুদুস পায়। আমি এখানে সুরত দেখাই দিলাম যে ছেলের কন্যা যদি একজন থাকে তাইলেও যেমন সুদুস, ছেলের কন্যা যদি একাধিক থাকে তাইলেও সুদুস, যদি নিজের কন্যা একজন থাকে। মাসালা আগের মতনই 6 দ্বারা, মাসালা 6 দ্বারা করে কন্যা পাবে 3, ছেলের কন্যাকে 2 জনের যারা রেখা টানবেন, রেখা টেনে তাকে দিবেন 1, তাহলে 3 কে হলো 4, আর 2 পাবে চাচা। ওই আগের নিয়মেই, আগে শুধু একজন ছেলের কন্যা পাইছিল 1, এখন 2 জন ছেলের কন্যা পাবে 1। আমাদের মুফতি সাহেব হুজুর চলে এসেছেন, এতটুকু পর্যন্ত মেহেরবানি করে ইয়াদ করে ফেলবেন। আগামী ক্লাসে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে বাকিটা হবে ইনশাআল্লাহ। বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।